কয়েকটা ভিডিও বানালাম, কিন্তু আমার কপালে মনের মানুষ জুটলো না। আমি কি মনের মানুষ পাবো না? আমার কপাল কি এতই খারাপ যে আমার মনের মতো বন্ধু হবে না? আমি কি দেখতে কি এতই অসুন্দর, না দেখতে কি এমন যে আমি মনের মানুষ পাই না? কত বান্ধবীরা কত মানুষের ঘর সংসার করতেছে, আমি কি ঘর সংসার করতে পারবো না? সুপ্রিয় দর্শক, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন আপু। আমরা জানবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? মায়া। আপনার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা পোলাদী। আপনার ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, ছোট বোন আছে। মা আছে, ছোট বোন আছে। আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? বিয়ের জন্য। বিয়ের জন্য। তো কেমন হাজবেন্ড চান আপনি? সে যেমনই হোক না কেন, তাতে সমস্যা নেই, কিন্তু তার মনটা যদি একটু ভালো হয়, বাট আমাকে যেন সারা জীবন সুখে রাখতে পারে, এক মুঠো খাইতে দিতে পারে, এরকম একটা মানুষ চাই। আপু, আমাদের ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরাই দেখে। যদি দেশের বাইরে থেকে বা দেশ থেকে যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায়, আমরা আপনার সাথে কি যোগাযোগ করিয়ে দেব? জি। দেশের বাইরে যে ভাইগুলো আছে তারা তো বেশিরভাগ বিবাহিত। যদি এরকম কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চাই? সমস্যা নাই, তাও চলবে। বিবাহিত হলে তো তার ঘরে সংসার থাকবে অবশ্যই। থাকবে, সমস্যা কি, আমি মেনে নিব। সে যদি আমাকে গ্রহণ করে। সতীনের সংসার করতে চাচ্ছেন? কি করব, আমার কপালে যে ভাগ্য স্বামী নাই, এর কারণে করতেই হবে। সতীনে সতীনে কি ঝগড়া করতে চাচ্ছেন, না জি না, একসাথে দুই বোনের মতো থাকবেন? দুই বোনের মতোই থাকবো। আহ, আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের দায়িত্ব দিচ্ছেন? জি। আমরা কি একজনের সাথে মানে যোগাযোগ করিয়ে দেব, না একাধিক জনের সাথে? একজনের সাথে। একজনের সাথে। সুপ্রিয় দর্শক, আপনারা আপুর জীবন কাহিনী শুনলেন। আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লে এই মুহূর্তে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপুর একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেব। আপু, নামাজ কালাম পড়া হয়? জি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি। কোরআন শরীফ পড়তে জানেন? জি। রান্না বান্না করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।